আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনি ব্লগস। তো আমি একটু পোলাও রান্না করছি, তো আপনাদের সাথে এটা একটু শেয়ার করছি। আমি এখানে ঘি দিয়েছি, তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ এবং তেলও দিয়েছি। তো এখন আমি এটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল করে ভেজে তারপর আমি পোলার চালটা দিয়ে দেবো। আর আমি সব সময় একটু গরম পানি করে নিই, কারণ আমি পানির মাপটা করতে পারি না। এই জন্য আমি গরম পানিটা দিলে আমার কাছে বেটার মনে হয়, আমি গরম পানিটাই ইউজ করি। তো এই যে আমি এখন পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি। তো এখন আমি এই যে চালটা দিয়ে দেবো। চালটা একটু পানি আমি ক্যামেরা ধরে রেখেছি, তো চালটা একটু পানিটা ছিল, এটা ছেঁকে নিলে ভালো হয়, আপনারা ছেঁকে নেবেন। দেখতেই থাকুন। তো দেখুন আমি এই পোলার চালটা খুব ভালো করে কষিয়ে নেব, যে পর্যন্ত লাল লাল না হবে এর আগ পর্যন্ত আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো আমি এটা ইউজ করেছি বাসমতি চাল, একটু লম্বা লম্বা, আমাদের বাংলাদেশের চাল না, এখানকার চাল, আমেরিকার, সে চালটা আমি ইউজ করেছি। তো আমরা পোলাওর জন্য এই চালটাই রান্না করি। আর বাংলাদেশের চাল তো এখানে একটু দাম বেশি, মাঝে মাঝে আনি, ঈদের জন্য আনি, বিশেষ কোনো জন্য আনি। তো বাংলাদেশের চালটা আমার বেশি ভালো লাগে, চিনি গুঁড়ার চালটা। তো যে পর্যন্ত লাল না হবে ওই পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব, নিচে যাতে লেগে না যায়, বারবার আপনার নাড়তে হবে। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। তো দেখুন এখন আমার চালটা অনেকক্ষণ নাড়তে নাড়তে আমার চালটা একটু লাল হয়ে আসছে। তো এখন আমার চালটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দেব। তো এটার মধ্যে আমি গরম ফোটানো পানি দিয়ে দেব। তো দেখুন আমি যে ফোটানো গরম পানি দিয়ে দিয়েছি। এখন চালটা হতে যতক্ষণ লাগে আর কি, কারণ আমি সবসময় ফোটানো গরম পানিটা দিয়ে দিই, তো এটা আমার কাছে ইজি মনে হয়। তো আমি আন্দাজ করতে পারি, আমি মেপে ওটা আন্দাজ করতে পারি না, তো আমি এইভাবেই করি আর কি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে থাকুন হওয়ার আগ পর্যন্ত। তো আমি এখন ঢেকে দেব। তো আমার সাথে, তো এই ছিল আমার ফাইনাল লুক। দেখুন আমার পোলাওটা ঝরঝরা সুন্দর হয়েছে। এর উপরে আপনি পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন ডেকোরেশনের জন্য। তো সুন্দর আমার পোলাওটা ঝরঝরা হয়ে গেছে। তো এই ছিল আমার ফাইনাল লুক, সাদা পোলাও। তো কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এটা কোনো রেসিপি না, প্লিজ কেউ ভাববেন এটা রেসিপি, এটা আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো এখন আমার এটা ফাইনাল লুকটা দেখুন, আমার সাদা পোলাও। তো আমি অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম ভাপে। তো এখন দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে। তো এর মধ্যে আপনি পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন সুন্দর করে। তো খুবই টেস্ট ভালো হয়েছে, আমি একটু টেস্ট করেছি। তো আলহামদুলিল্লাহ, কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।